ফিলিং স্টেশনে লাইন দেওয়ার কোনো প্রয়োজন নেই, জ্বালানি তেলের সরবরাহ থাকবে এমনটা আশ্বস্ত করলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি জানিয়েছেন যে গেল বছরের চেয়ে 25% জ্বালানি তেল বেশি সরবরাহ করা হয়েছে। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন যে সরবরাহ সংকট কাটাতে কাতার সহ বিভিন্ন দেশের সাথে যোগাযোগ রাখছে সরকার। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযান শুরুর পর থেকেই বৈশ্বিক জ্বালানি সরবরাহে আসে পরিবর্তন। প্রভাব পড়ে বাংলাদেশেও, যার জের টানতে হচ্ছে এখনও। ফিলিং স্টেশনগুলোতে সেই যে লম্বা সারি শুরু হয়েছিল তা কমেনি আজও। জ্বালানি আমদানি, সরবরাহ সংকট সহ সামগ্রিক পরিস্থিতি নিয়ে রাজধানীতে নিজ বাসভবনে কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। জানান, স্পট মার্কেট থেকে জ্বালানি তেল কেনা হচ্ছে, দেয়া হচ্ছে ভর্তুকি। দাবি করেন সরবরাহ স্বাভাবিক আছে। জনগণকে সাশ্রয়ী হবার আহ্বান জানান মন্ত্রী। আমরা তেলের দাম বাড়াই নেই, আমরা সরবরাহ কমাই নেই, আমরা সরবরাহ করে যাচ্ছি। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। গত বছর থেকে কিন্তু এই বছর আমরা 25% বেশি তেল সরবরাহ করছি। গত 2 দিন, ঈদের দিন আর ঈদের পরের দিন সরকারি ছুটি ছিল, আমাদের যে ডিপোগুলো আছে ডিপোগুলো বন্ধ ছিল, সেই জন্য তেল সরবরাহ করা হয় নাই। আজকে সকাল থেকে আবার ডিপোগুলো চালু হয়ে গেছে, তেল আসছে জনগণের কাছে। এবং যারা নাকি গাড়ি চালায় তাদের কাছে আমার একটা আহ্বান থাকবে যে আপনারা প্রয়োজনের বেশি তেল নিয়েন না। একই প্রসঙ্গে কথা বলেছেন সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীও। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে কাতার সহ বিভিন্ন দেশের সাথে যোগাযোগ রাখছে সরকার। এছাড়া প্রবাসী কর্মীদের ভিসার বিষয়টিও আলাদা নজরে রাখা হচ্ছে বলে জানান শামা ওবায়েদ। শুধু কাতার না, অন্যান্য দেশেরও যাতে ভিসা এক্সটেনশন হয়, আমাদের নাগরিকরা যেন সেই সুবিধাটা পায়। কারণ আমাদের কাতার, ইউএই, কুয়েত, বাহরাইন, সব সৌদি আরেবিয়া, এই সকল দেশগুলো কিন্তু আমাদের দেশের সরকাররা কিন্তু আমাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করছে। অন্য এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় যুক্তরাষ্ট্রের সাথে করা চুক্তি বাস্তবায়ন করবে সরকার। এটা ইমপ্লিমেন্টেশনে যাব আমরা, বাট এটা যাতে আমাদের দেশের অর্থনীতি সুরক্ষিত থাকে, আমাদের প্রাইভেট সেক্টরের সুরক্ষিত থাকে, দেশের জনগণের ক্ষতি না হয়, সেভাবে আমাদের তাদের সাথে কথাবার্তা আমরা বলছি। আশেকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। কাসলগেট ফিলিং স্টেশন থেকে যুক্ত হচ্ছেন দেলোয়ার দোলন। দোলন, গত কয়েকদিনে তো পরিস্থিতি স্বাভাবিকই মনে হচ্ছে, আজকে হঠাৎ এরকম দীর্ঘ সারির কারণ কি? যারা অপেক্ষারত হচ্ছে তাদের অভিজ্ঞতা কি বলে? তীব্র সংকটের যে কথা আমরা বলছিলাম, আজকে মনে হয় তেমনটাই ঘটেছে এই সকল ফিলিং স্টেশনগুলোর ক্ষেত্রে। আমি এই মুহূর্তে আসাদগেটের তালুকদার ফিলিং স্টেশনটিতে রয়েছি। সাধারণত নগরীর যে কয়েকটি ফিলিং স্টেশনে নিয়মিত তেল সরবরাহ করার চিত্র আমরা দেখি, তার মধ্যে এটি একটি। আমরা এখানে এসে দেখছি যে ছোট গাড়ির ক্ষেত্রে 1000, 1500, সর্বোচ্চ 2000 টাকার তেল সরবরাহ করা হচ্ছে আজ। অন্যদিকে মোটর সাইকেলে প্রতি আজ তেল সরবরাহ করা হচ্ছে মাত্র 300 টাকার। অন্যদিকে গাড়ির যে দীর্ঘ লাইন, সেটি অনেক ক্ষেত্রে হাফ কিলোমিটার কিংবা তারও বেশি ছাড়িয়ে গেছে। আমরা কথা বলছিলাম যে এই ফিলিং স্টেশনের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন যে চাহিদার তুলনায় খুবই স্বল্প পরিমাণে তেল আসার কারণে এমন সংকট তৈরি হয়েছে। আপনি জানেন যে গতদিনও এই ফিলিং স্টেশনে মোটর বাইকগুলোতে 500 টাকার পর্যন্ত তেল কিংবা তার চেয়ে বেশি পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছিল, কিন্তু আজকে তার থেকে অনেকখানি কমেছে। নগরীর আরও বেশ কিছু ফিলিং স্টেশন আমরা ঘুরেছি, সেক্ষেত্রে দেখেছি যে অধিকাংশ ফিলিং স্টেশনে যেমনিভাবে তেল সরবরাহ বন্ধ রয়েছে, 2-1টিতে যেগুলোতে সরবরাহ করা হচ্ছে সেটিও স্বল্প। একই সঙ্গে যে দীর্ঘ লাইন, দীর্ঘ অপেক্ষা, সেটিও আসলে ভোগান্তির চরম মাত্রায় পৌঁছেছে। আপনাকে যদি জানাই, আপনি জানেন যে জ্বালানি মন্ত্রী এরই মধ্যে আশ্বস্ত করেছেন যে চাহিদার 25% বেশি তেল সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে এলজিআরডি মন্ত্রী তিনি বলছেন যে সামনের দিনে তেলের দাম বাড়তে পারে, একই সঙ্গে সংকটও ঘনীভূত হবে। অন্যদিকে এই সকল ফিলিং স্টেশন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন যে সংকট রয়েছে তারা গতকাল রাতে জানিয়েছেন, তাহলে ফিলিং স্টেশনগুলো বন্ধ করতে হবে। সব মিলিয়ে ফিলিং স্টেশন থেকে এই ছিল আমার কাছে থাকা সবশেষ তথ্য। দোলন, অনেক ধন্যবাদ। আসাদগেট ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেলের সংকটের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী দোলন।